আপনি যখন ডাক্তারের চেম্বারে বসে থাকেন, আপনার বিশ্বাস একটাই, এই প্রেসক্রিপশনটা আমার সুস্থতার জন্য। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জাগে, এই সিদ্ধান্তটা কি পুরোপুরি চিকিৎসার জন্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো প্রভাব? বাংলাদেশের চিকিৎসা শুধু একটি সেবা নয়, এটা এখন একটি বিশাল শিল্প। একদিকে ডাক্তার, যাদের হাতে মানুষের জীবন; অন্যদিকে ওষুধ কোম্পানি, যাদের লক্ষ্য বাজার বিক্রি আর মুনাফা। এখানেই শুরু হয় এথিক্স বনাম বিজনেসের লড়াই। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, স্যাম্পল, গিফট, কনফারেন্স, বিদেশ ভ্রমণ, এই শব্দগুলো এখন চিকিৎসা ব্যবস্থার পরিচিত অংশ। প্রশ্ন হলো, এই সুবিধাগুলো কি কখনো প্রেসক্রিপশনে প্রভাব ফেলে না? আচ্ছা, সব ডাক্তার কি এতে জড়িত? জানতে হলে নিজের চারপাশে দেখুন, উত্তর পেয়ে যাবেন। বাস্তবতা হলো, এই সিস্টেমটাই এমনভাবে তৈরি যেখানে চাপ তৈরি হয়। অনেক ডাক্তার প্রতিদিন লড়াই করেন নিজের বিবেকের সঙ্গে, সিস্টেমের সঙ্গে, আর কখনো কখনো জীবিকার বাস্তবতার সঙ্গে। তারপরেও চিকিৎসা ধীরে ধীরে সেবার জায়গা ছেড়ে পণ্যে পরিণত হয়। রোগী তখন মানুষ থাকে না, সে হয়ে ওঠে একজন কাস্টমার। এই লড়াইয়ে রোগী সবচেয়ে দুর্বল পক্ষ, কারণ রোগী প্রশ্ন করতে শেখেনি, বিকল্প জানতে শেখেনি, প্রেসক্রিপশন বোঝার সুযোগ পায়নি। কিন্তু সচেতন রোগী এই চক্র ভাঙতে পারে। প্রশ্ন করা অপরাধ নয়, এটা অধিকার। এই গল্প ডাক্তার বনাম ডাক্তার নয়, নাই বা কোম্পানি বনাম কোম্পানি। এই গল্প মানবিক চিকিৎসা বনাম বাণিজ্যিক চিকিৎসার। শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য, আমরা কি চাই? একটা সুস্থ মানুষ, নাকি শুধু লাভের হিসাব?